গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাইট্রাস অর্থাৎ লেবু জাতীয় গাছ যেমন কমলা লেবু, মৌসুম্বি, কিনো, মাল্টা, কাগজি লেবু, এলাচি লেবুতে ফুল ধরার জন্য নভেম্বর থেকে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস পর্যন্ত কীভাবে সার এবং মিনিমাম জল প্রয়োগ করতে হয় এবং কেন এই মিনিমাম জল প্রয়োগ করতে হয় সেটাও আমি শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব ডিসেম্বর বা জানুয়ারি মাসে আর কোন কাজটি করলে অধিক পরিমাণে স্ত্রী ফুল অর্থাৎ মহিলা ফুল আসবে ও ফল ধরবে। সাইট্রাস জাতীয় গাছ অর্থাৎ কমলালেবু, মাল্টা, কিনো লেবু গাছকে উপলব্ধি করাতে হবে যে সে মারা যেতে পারে, আর তাই নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ ফুল না ধরা পর্যন্ত গাছে খুব কম জল দিতে হবে, অর্থাৎ সে যেন উপলব্ধি করে সে মারা যেতে পারে। অর্থাৎ বেঁচে থাকার জন্য গাছে যতটুকু জল প্রয়োজন ততটুকু জল প্রয়োগ করতে হবে। স্ত্রী ফুল অর্থাৎ মহিলা ফুল গাছে যাতে বেশি ধরে এই জন্য ডিসেম্বর এবং জানুয়ারি মাসে গাছের ডালগুলো স্প্রুনিং করতে হবে, অর্থাৎ ছেটে দিতে হবে। ডালগুলি যদি ছোট হয় তাহলে ছোট ডালগুলো মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি ছেটে দিতে হবে, আর বড় ডাল হলে তার গিঁটগুলোর ঠিক উপরে ডালগুলো ছেটে দিতে হবে। ফলে লেবু জাতীয় গাছ বুঝতে পারবে সে মারা যেতে পারে। এই উপলব্ধি থেকেই লেবু জাতীয় গাছ ফেব্রুয়ারি মার্চের দিকে গাছে প্রচুর স্ত্রী ফুল ফুটিয়ে ভবিষ্যৎ বংশধর রেখে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবে। আর গাছে ফুল আসার পর 7 দিন পর পর 1 ml এগ্রোমিন গোল্ড 1 লিটার জলে মিশিয়ে 2বার স্প্রে করলেই গাছের ফুলগুলো থেকে গুটিতে পরিণত হবে। এবার গাছে গুটিতে পরিণত হলে নিয়মিত বা রুটিন মাফিক খাবার দিতে হবে, আর গাছে ফুল ধরার পর থেকেই রেগুলারলি গাছে জল দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়া শুকনো খটখটে বা ভিজে স্যাঁতসেঁতে যেন না হয়। ফলে এই নাগপুর কমলা লেবুর গাছটি আমি ছেটে দিয়েছি যাতে ফুল বেশি ধরে। দেখুন প্রচুর ডাল ছাটা হয়ে গেছে। এটা আমার ছাতকি কমলা, কেউ একে ভুটানি কমলাও বলে থাকেন। এটাকেও আমি স্প্রুনিং করেছি। একইভাবে ভিয়েতনাম মাল্টা গাছটিকেও আমি স্প্রুনিং করেছি। একইভাবে ডেকোপন গাছটিকেও আমি স্প্রুনিং করেছি এবং প্রত্যেকটি আমার ছাদ বাগানের এক একটি মূল্যবান রত্ন। আর সবশেষে আমার বাগানে কাগজি লেবু গাছটি স্প্রুনিং করা আমি দেখাবো। এটা ছাদে নয়, এটা বাগানে অনেক বড় গাছ হয়েছে, তো গাছটিকে আমি স্প্রুনিং করব যাতে নেক্সট সেশনে আরও বেশি বেশি করে কাগজি লেবু ধরে। দর্শক বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।